হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা একটি বিশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে এসেছি। সামনে মাধ্যমিক আর 2025 মাধ্যমিকের বাংলা সাজেশন নিয়ে wbporashona.com আজকের এই বিশেষ পর্ব তৈরি করেছে। বিশেষ পর্ব শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয়। wbporashona.com হলো বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা আপডেট নিয়মিত বিনামূল্যে পড়তে এখনই ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমেই আমরা আলোচনা করব মাধ্যমিকের গদ্য নিয়ে। প্রথম গল্প জ্ঞানচক্ষু। আমরা এখানে যে সমস্ত প্রশ্ন রেখেছি সেগুলোর নাম্বার কিন্তু আমরা এখানে শেয়ার করিনি, কারণ নাম্বার যা খুশি আসতে পারে। তোমরা টপিকগুলো, তোমরা প্রশ্নগুলোতে মন দাও, অর্থাৎ 5, 3, 2 যে কোনো নাম্বারই কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। অ্যাকর্ডিং টু নাম্বার তোমরা উত্তর লিখবে। তাই আমরা এখানে শুধুমাত্র প্রশ্নগুলোকেই গুরুত্ব দিয়েছি। ভালোভাবে আলোচনা প্রথম থেকে শেষ অবধি শুনবে, কোথাও স্কিপ করবে না। গল্প ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন, সে আহ্লাদ খুঁজে পেল না কেন? দ্বিতীয়, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল, সন্দেহ থাকার কারণ কি? তৃতীয়, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, একে অলৌকিক বলার কারণ কি? চতুর্থ, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন এবং কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল? পঞ্চম, এর মধ্যে তপন কোথা, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের আলোচনায় এলাম বহুরূপী। এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন। এখানে কার কথা বলা হয়েছে, তার সৃষ্ট একটি ঘটনার কথা উল্লেখ করো। 2, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? তৃতীয়, আমি বলছি তোমরা সেখানে থেকো। আমি ও তোমরা বলতে কাদের কথা বলা হয়েছে, শ্রোতাদের সেখানে থাকার কথা কেন বলা হয়েছে? চতুর্থ, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। আতঙ্কের হল্লা বলতে কি বোঝানো হয়েছে, চকের বাস স্ট্যান্ডের কাছে কি ঘটেছিল? পঞ্চম, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে ঠিক কি বোঝানো হয়েছে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কি? চলে এলাম পরের গল্প পথের দাবিতে। 1, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কাকে খোঁজার কথা বলা হয়েছে, যাকে থানায় আনা হয়েছিল তার কালচারের পরিচয় দাও। দ্বিতীয়, তিনি ঢের বেশি আমার আপনার। কে কাকে কেন ঢের বেশি আপনার বলে মনে করেন? তৃতীয়, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে তার কথার মধ্যে দিয়ে কোন সত্যটি প্রকাশ পেয়েছে? চতুর্থ, পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে কেউ কখনো দেখেনি। কে কেন পুলিশ সম্পর্কে এমন করে ভেবেছিল? পঞ্চম, আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে এ কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল? চলে এলাম পরের গল্প নদীর বিদ্রোহ। এই নদীর মতো এত বড় ছিল না। কোন নদীর কথা বলা হয়েছে, সেই নদী কেমন ছিল? দ্বিতীয়, সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। কার কেন সর্বাঙ্গ অবশ হয়ে আসছিল? তৃতীয়, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? এই জিজ্ঞাসার গভীরতর অর্থ পরিস্ফুট করো। চতুর্থ, নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। পঞ্চম, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে? চলে এলাম পরের গল্প অদল বদলে। প্রথম প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কার উক্তি? উক্তিটির মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়, ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড়। ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার জোগাড় কেন? তৃতীয়, ইসাব তবু ইতস্তত করছে। ইসাব কি জন্য ইতস্তত করছিল? তবু শব্দটি ব্যবহারের কারণ কি? চতুর্থ, অদল বদল গল্পের মাধ্যমে লেখক সমাজের বুকে কোন বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন? পঞ্চম, অদল বদল গল্প অবলম্বনে অমৃতের চরিত্রটি বিশ্লেষণ করো। ষষ্ঠ, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। উনিটা কে? কেন অমৃতকে উনি জড়িয়ে ধরেছিলেন? আলোচনার পরের পর্বে যাবার আগে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা বিশেষ বিষয়। সামনে মাধ্যমিক, বাট তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিকের সাফল্যের লাস্ট মিনিট গাইড 2025 মাধ্যমিক মক টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি বিষয়ের ওপর। কি থাকছে? প্রতিটা বিষয় থেকে 2টি করে মক টেস্ট প্রশ্নপত্র
এবং তাদের উত্তরপত্র, অর্থাৎ বাড়িতে বসে কোনো টিচার ছাড়াই তোমরা পরীক্ষা দিয়ে নিজেরাই চেক করে নিতে পারবে ঠিক তোমরা কতটা প্রস্তুত হয়েছো। আর একটি বিশেষ বিষয় তোমাদের বলে রাখি, এই প্রশ্নগুলি 2025 মাধ্যমিকের জন্যই নির্মিত করা হয়েছে, অর্থাৎ 2025-এ যে সমস্ত প্রশ্ন আসার চান্সেস খুব বেশি অর্থাৎ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই মক টেস্টগুলি তৈরি করা হয়েছে। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর চলে যাও আমাদের পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আরও কিছু জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। এবারে আমাদের আলোচনার বিষয় পদ্য। প্রথম কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই পদ্য থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট মনে করছি সেগুলো তোমাদের সাথে আলোচনা করছি। আয় আরও হাতে হাত রেখে। হাতে হাত রাখা বলতে কি বোঝায়? এক্ষেত্রে আরও শব্দটির প্রয়োগের তাৎপর্য লেখো। দ্বিতীয়, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের দৌড়ে দৌড়ে ফিরতে হচ্ছে কেন? তৃতীয়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কথা কেন বলেছেন? চতুর্থ, আমাদের পথ নেই কোনো। পথ না থাকার কারণ কি? পঞ্চম, আমাদের ঘর গেছে উড়ে। তাৎপর্য বিশ্লেষণ করো। ষষ্ঠ, আমাদের ইতিহাস নেই। কাদের কেন ইতিহাস নেই? চলে এলাম পরের কবিতা অসুখী একজনে। এক, প্রথম প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটি কে? তার মৃত্যু কেন হলো না? দ্বিতীয়, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সব কি কি? বক্তার এরকম বলার কারণ কি? তৃতীয়, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। কার পায়ের দাগ ধুয়ে গেল? পায়ের দাগ ধুয়ে যাওয়া কিসের ইঙ্গিতবাহী? চতুর্থ, শান্ত হলুদ দেবতারা। দেবতাদের শান্ত হলুদ কেন বলা হয়েছে? তাদের কি পরিণতি হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট। পঞ্চম, অসুখী একজন কবিতায় কাকে অসুখী বলা হয়েছে? তার অসুখী হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে? ষষ্ঠ, তার আর স্বপ্ন দেখাতে পারলো না। তারা কারা? তারা কেন স্বপ্ন দেখাতে পারলো না? চলে এলাম পরের কবিতা আফ্রিকায়। প্রথম প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানবরূপ। তোমার বলতে কাকে বোঝানো হয়েছে? মানবরূপ অপরিচিত ছিল কেন? দ্বিতীয়, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। কোন মন্দিরে কেন পুজোর ঘণ্টা বাজছিল? তৃতীয়, দাঁড়াও, এই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো। আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে কেন? তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চতুর্থ, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা বলার কারণ কি? তার সম্পর্কে কবি বলেছেন কি বলেছেন ঠিক তার সংক্ষেপে লেখো। পঞ্চম প্রশ্ন, বিভৎস কাদার পিণ্ড। উদ্ধৃতিটির স্বরূপ বিশ্লেষণ করো। ষষ্ঠ প্রশ্ন, ওরা এলো লোহার হাত কড়ি নিয়ে। ওরা কারা? ওদের যে পরিচয় কবি দিয়েছেন তা আলোচনা করো। প্রলয় উল্লাস। পরের কবিতায় চলে এলাম। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। কোন কবিতার পংক্তি এবং উদ্ধৃতিটির তাৎপর্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভয়াল তাহার নয়ন কটায়। এখানে তাহার বলতে কার কথা বোঝানো হয়েছে? ভয়াল শব্দের তাৎপর্য কি? তৃতীয়, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা কেন জয়ধ্বনি করবে? চতুর্থ, অন্ধকারার বদ্ধকূপে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। অন্ধকারা বলতে কবি কি বুঝিয়েছেন? দেবতা যজ্ঞজূপে বাধা কেন? পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর কে? ভেঙে আবার গড়তে জানে বলতে কবি কি বুঝিয়েছেন? পরের কবিতা অস্ত্রের বিরুদ্ধে গানে চলে এলাম। প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়। কবি অস্ত্রকে গানের পায়ে রাখার কথা কেন বলছেন? দ্বিতীয়, রক্ত মুছি শুধু গানের গায়ে। পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তৃতীয়, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। কবি শকুন বা চিল বলতে কাদের বুঝিয়েছেন? কি অর্থে কোকিলের উল্লেখ করা হয়েছে? চতুর্থ, গানের বর্ম আজ পড়েছি গায়ে। কে কেন গানের বর্ম গায়ে পড়েছেন? পঞ্চম, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। উক্তিটি কার? এর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? পরের কবিতা অভিষেকে চলে এলাম। প্রথম প্রশ্ন, সসৈনে সাজে নাজি জুঝিতে আপনি। কার শয্যার কথা বলা হয়েছে? কারণ সহ তার শয্যার পরিচয় দাও। দুই, হাধিক মোরে। বক্তা কেন নিজেকে ধিক্কার জানাচ্ছেন? উদ্ধৃত অংশে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠছে? তৃতীয়, এ বারতা, এ অদ্ভুত বারতা জননী। এখানে কোন বারতার কথা বলা হয়েছে? এই বারতা শুনে বক্তার অভিব্যক্তি কি? চতুর্থ, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? পঞ্চম, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। কিসের অপবাদ? রিপুকুল বলতে কাদের বোঝানো হয়েছে? বক্তা কিভাবে অপবাদ ঘোচাতে চেয়েছেন তা নিজের ভাষায় বুঝিয়ে দাও।
চলে এলাম পরের কবিতায়। সিন্ধু তীরে প্রথম কবিতার প্রশ্ন, বিধি মোরে না করো নৈরাশ। কার প্রার্থনা, এমন প্রার্থনার কারণ কি? 2, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। কার জন্য এই পরিচর্যা, কিভাবে কারা এই পরিচর্যা করেছিল? 3, সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। 4, নিপতিতা চেতনরহিত। চেতনরহিত অবস্থায় কে কেন নিপতিতা ছিল? 5 প্রশ্ন, শ্রীযুত মাগন গুণী। মাগন গুণী কে, তার প্রসঙ্গ কেন এখানে উল্লেখ করা হয়েছে? এবার আমরা আলোচনা করব প্রবন্ধ নিয়ে। প্রথম প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান। প্রথম প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? 2, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কোন প্রসঙ্গে লেখক এই মন্তব্য করেছেন? ভাষাগত বিরোধী সংস্কার বলতে তিনি কি বুঝিয়েছেন? 3, তাতে অনেকে মুশকিলে পড়েছেন। তাতে বলতে লেখক কিসের ইঙ্গিত দিয়েছেন? মুশকিলটা কাদের, তাদের মুশকিলের কারণ কি? 4, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। লেখক কাদের, কোন চেষ্টার ইঙ্গিত দিয়েছেন? তাদের সফলতার কারণ ব্যাখ্যা করো। 5, এতে রচনা উৎকট হয়। কোন কারণে রচনা উৎকট হয়, এর প্রতিকার কি? 6, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরও একটি দোষ প্রায় নজরে পড়ে। প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে যে দোষের কথা বলেছেন তা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালিকলম। প্রথম প্রশ্ন, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। 2, দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? বিভিন্ন প্রকার দোয়াতের যে বর্ণনা লেখক দিয়েছেন তা আলোচনা করো। 3, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 4, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 5 প্রশ্ন, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, কে খুলে দিয়েছিলেন? কলমের দুনিয়ায় তাঁর অবদান আলোচনা করো। 6, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এখানে যে প্রবাদ বাক্যটি উল্লেখিত হয়েছে তা লেখো। কথা বলার কারণ কি? কথা কি যুক্তিযুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রবন্ধ থেকে। চলে এলাম আমরা পরের আলোচনা, নাটকে। সিরাজউদ্দৌলা। প্রথম প্রশ্ন, আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার প্রতিহিংসার কারণ কি? 2, এইবার হয়তো শেষ যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলা হয়েছে? বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলেছেন? 3, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন? এই পত্রে কি লেখা ছিল? 4, পাপ কখনো চাপা থাকে না। কার পাপ, তা কিভাবে প্রকাশ পেয়েছিল? তার ফলশ্রুতি কি ছিল? 5, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। বক্তাকে কাদের উদ্দেশ্যে তিনি একথা বলেছেন? এই উক্তির আলোকে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। পরের আলোচনার বিষয় সহায়ক পাঠ। সহায়ক পাঠ হিসাবে আমরা যে কোনি গল্প পেয়েছি, এই কোনি গল্প থেকে আমরা যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য বেছেছি সেগুলো এবার আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। দ্বিতীয়, যা খুশি ইচ্ছে মতো করবে, এটা কি মগের মুল্লুক? কে কি প্রসঙ্গে এটা বলেছিল? এই পরিস্থিতি তৈরি হওয়ার কি কারণ ছিল? তৃতীয়, বিষ্ণুচরণ চরিত্রের মধ্যে হাস্যরস ও সততার যে পরিচয় রয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। চতুর্থ, জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল? তার উত্তরে ক্ষিতীশ কি বলেছিল তা লেখো। পঞ্চম প্রশ্ন, হঠাৎ কনির দুচোখ জলে ভরে এলো। কনির দুচোখ জলে ভরে এলো কেন? ষষ্ঠ, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? সপ্তম, প্রতিযোগিতার আজ শেষ দিন। কোন প্রতিযোগিতার শেষ দিনের কথা বলা হয়েছে? প্রতিযোগিতার প্রস্তুতিটি বা কিরূপ? অষ্টম, গপ্প লেখ কনি, তুই মস্ত লেখক হবি। কে কেন কনিকে এই কথা বলেছিল? এই মন্তব্য কি আদৌ যুক্তিযুক্ত? চলে এলাম নির্মিতি অংশে। এখানে আমরা যে সমস্ত প্রবন্ধ বা সংলাপ বা তোমাদের জন্য যে সমস্ত প্রতিবেদন রেখেছি সেগুলো কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে এর সাথে এটাও তোমাদের জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র এইগুলোই নয়, তোমরা যে সমস্ত রিসেন্ট টপিক এখন দেখতে পাচ্ছ সেই সম্পর্কে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবে। প্রবন্ধ, সংলাপ বা প্রতিবেদন লেখার ক্ষেত্রে এই রিসেন্ট টপিকগুলো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত টপিক সেগুলো কিন্তু ভীষণ উপযোগী।
প্রবন্ধের মধ্যে থাকছে একটি নদীর আত্মকথা, একটি শীতের দুপুর, বিজ্ঞান ও তার অপব্যবহার, পরিবেশ দূষণ ও পরিযায়ী পাখি, বৈচিত্র্যে ভরা ভারতবর্ষ, বনসৃজন ও একটি বৃক্ষের আত্মকথা। এগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট বলে আমরা মনে করছি। এছাড়াও কিন্তু অবশ্যই আরও যে সমস্ত প্রবন্ধ এখন সময়ে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সময়ে দাঁড়িয়ে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আমি আবারও বলছি সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করো। এরপর চলে এলাম প্রতিবেদনে। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন সম্পর্কে প্রতিবেদন, বৃষ্টির জমা জলে নিত্য যন্ত্রণা যাত্রীদের এই সম্পর্কিত প্রতিবেদন, বা প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, এই 3টে প্রতিবেদনের বিষয় আমরা এখানে রেখেছি। এছাড়াও কিন্তু আরও অসংখ্য প্রতিবেদন বিষয়ে থাকতে পারে যেগুলো বর্তমান সময়ে ভীষণভাবে প্রয়োজনীয় বলে তোমাদের মনে হচ্ছে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই এর সাথে তৈরি করো। সংলাপের মধ্যে আমরা রেখেছি মাধ্যমিকের পরবর্তী পড়াশোনা সংক্রান্ত দুই বন্ধুর পরিকল্পনা, গ্রীষ্মের ছুটিতে দার্জিলিং ভ্রমণ নিয়ে দুই ব্যক্তির কথোপকথন, সোশ্যাল মিডিয়া আশীর্বাদ না অভিশাপ এই সংক্রান্ত দুই বন্ধুর কথোপকথন। ছাত্রছাত্রীদের প্রতি আমাদের বার্তা, মাধ্যমিক 2025 পরীক্ষার কথা মাথায় রেখে এবং বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে আমরা তোমাদের জন্য এই সকল বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্বাচন করেছি। টিম ডাব্লিউবি পড়াশোনা বিশ্বাস করে যে এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষায় ভালোভাবে সফল হতে তোমাদের সাহায্য করবে। তবে আমরা এও মনে করিয়ে দিতে চাই যে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ পাঠ্য বই খুব ভালোভাবে অধ্যয়ন করা একান্ত আবশ্যক। আজকের পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে আমাদের বিশেষ পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। যারা বাংলা সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইছো তারা প্লিজ ভিজিট করো wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরও একটা কথা তোমাদের বলে দিতে চাই, আজকে আমরা যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা বললাম এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তার মধ্যে বহু প্রশ্ন কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউবে প্রকাশ করেছি। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে পুরনো পর্বগুলি থেকে সেই সমস্ত প্রশ্নের আলোচনা ভালো করে শুনে নিতে পারো। আজকের মতো পর্ব এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।